কেউ যদি শিরিক করে তার জীবনের সমস্ত আমল বরবাদ, সব শেষ, কোন আমল থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এখন আসেন, শিরিক করলে গুনাহ মাফ হয় না, শিরিক করলে জান্নাত হারাম, শিরিক করলে জাহান্নাম অবধারিত, শিরিক করলে আপনার নেক আমলগুলো নষ্ট। শিরিক হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। এখন আসেন, এই শিরিক কত প্রকার এবং কি কি জানার দরকার আছে না? আসেন এইবার আপনাদের একটু ধরায় দিই। আমাদের দেশে শিরকের আলোচনা হয় কিন্তু বিস্তারিত হয় না, আমি একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। এক নম্বর, শিরক ফি জাত, এটা হচ্ছে আল্লাহ জাতের সঙ্গে শিরক, অর্থাৎ এটি হচ্ছে ইহুদি খ্রিস্টান বেজাতি বেধর্মীয় মানুষরাই বেশি করে। কিরকম? وقالت اليهود عزير ابن الله, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। বেজাতিরা এরা বলে মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ। আসলে আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আল্লাহ এক। কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এটা আল্লাহ জাতের সাথে শিরিক। আর জাতের সাথে শিরিকটা সবচেয়ে বড় শিরিক। এটা হচ্ছে যেমন যেমন আপনাদেরকে একটু বুঝাই দেই, আমাদের সমাজে স্বামী স্ত্রী যখন মারামারি লাগে, মারামারি লাগে না? চৌকাছে মনে হয় নাই? হ্যাঁ লাগে, লাগে। মহিলাদের সম্পর্কেও কিছু ওয়াজ করবো ইনশাল্লাহ, ওদের ব্যাপারেও কিছু আছে ইনশাল্লাহ। স্বামী স্ত্রী যখন মারামারি লাগে, দেখবেন স্বামী কিলাই, খালি কিলাই, দুমদাম করে কিলাই। অনেক সময় কিলাইতে কিলাইতে যখন আর পারে না, একতরফা স্ত্রীরা তর্ক করে মুখের উপরে, তখন কিন্তু স্বামী সহ্য করতে না পেরে বলে ছোট লোকের জাত, মুসি জাত, কাউরার জাত, বলে না? যখন এই যে এনে ওটা বলে, তখন আপনারা দেখবেন বউ কিন্তু নাকে নাকে কাঁদতে বলে তুমি আমার মারবা পারো, তাই বলে জাত তুমি গালি দিলে, তুমি আমার মারবা পারো, তাই বলে জাত তুমি গালাগালি দিলে, এই কথা না কেন? আপনারা কি আমার দেখছেন না? এটা দেখছেন, ভিডিও করে শুনতেছেন আপনারা? খেয়াল আছে আপনাদের? খেয়াল করে বউকে যখন জাত তুলে গালি দেওয়া হয়, ছোট লোকের জাত, ওই বউ কিন্তু হাউমাউ করে কাঁদতে, তুমি আমাদের মারবা মারো, কোনো আপত্তি নাই, তাই বলে তুমি আমাদের জাত তুলে গালি দিবে। এই কাউকে যদি জাত তুলে গালি দেওয়া হয়, এটা কিন্তু সেই সেন্টিমেন্টে লাগে, কথা বল না কেন? লাগে না? সেই লাগে। কাজে কেউ যদি আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এই কথা বলে, এটা আল্লাহ খুব লাগে। কারণ আল্লাহর কোন ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ তার নিজের পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি এক। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? আল্লাহ, সবাই বলেন আরো জোরে, আল্লাহ কয়জন? আরো জোরে, জোর হলো না? একজন। কয়জন? আল্লাহ এক। আল্লাহ কাউকে জন্ম দেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, আমার কেউ জন্ম দেয়নি। কথা শেষ। আমি কারোর মুখাপেক্ষী নয়। আল্লাহ তার পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়ে দিলেন। তাই বোঝা গেল ইহুদি খ্রিস্টানরা যেটা বলে এটা ডাহামিশা কথা, এটা এদের কল্পনা মাত্র। কথা বল না কেন? এরা বিজাতি বেধর্মীয় যারা একাধিক প্রভু দাবি করে, এটা প্রভু সেটা প্রভু, এটা তাদের কল্পনা। মূলত তারা তাদের কোন কল্যাণ করতে, সবাই বলেন, পারে? পারে না। শুনবেন দুনিয়ার মানুষ, তাহলে ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আমি ছাড়াও আসমানে যদি একাধিক ইলাহ থাকতো, তাইলে সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত।
কাজী আমি যে ওদের কালিমা থেকে পুত পবিত্র করে বলেন সুবহানাল্লাহ। ওরা যে কালিমা আমারে দেয় এটা থেকে আমি পুত পবিত্র, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এক নাম্বার গুনাহ হচ্ছে শিরক ফি জাত, আল্লাহ জাতের সাথে শিরক করা। খেয়াল আছে আপনাদের? খেয়াল করেন। এক। দুই, শিরক ফিল রুবুবিয়্যাত। রুবুবিয়্যাতটা কি? রুবুবিয়্যাতটা হচ্ছে আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে শিরক করা। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা কি? খেয়াল করেন আপনারা। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা হলো এই জমিন বানানোর মালিক কে? আসমান দেওয়ার মালিক কে? আপনাকে সৃষ্টি করেছেন কে? জীবন দেন কে? মৃত্যু দেন কে? এরপরে সন্তান দেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? আবার কাউরে কিছু দেন না কে? রোগ মুক্ত করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক? এগুলো কার ক্ষমতা? আল্লাহ কর্তৃত্ব এবং ক্ষমতা। কিন্তু এই দুনিয়ার মানুষ যদি এই আল্লাহ কর্তৃত্ব ক্ষমতার সাথে যদি এই দুনিয়ার কাউকে সমকক্ষ করে, চাইলে সেটা অবশ্যই আল্লাহ রুবুবিয়্যাতের সঙ্গে শিরক। আবারও বলছি, জমিন বানানোর মালিক আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিন থেকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। রিজিকের ব্যবস্থা কে করে? সবাই বলেন, কে করে? আল্লাহ। চাইলে আমরা প্রমাণ পেয়ে গেলাম। এইবার আসেন একটা একটা করে মিলাই দিই। রোগ মুক্ত করার মালিককে ভাই খেয়াল করবেন, আমি কিন্তু কিচ্ছা কাহিনীর বক্তা না। যা বলি কোরআন দিয়ে বলি, অনার্থক অযৌক্তিক কোনো কথা বলি না। খেয়াল করবেন, এই কথাগুলো একটাও কিন্তু ফালতু কথা না, গুরুত্ব সহকারে শুনবেন। এক, রোগ মুক্ত করার মালিক ডাক্তার কে? আপনারা যে বলেন ডাক্তার, আমার সাথে মিলাই নেন। ভাগ্যিস সময় মতো ডাক্তার আসছিল, নাইলে আমার বাপ আসতো। কি বললেন? ভাগ্যিস সময় মতো ডাক্তারের কাছে আনছিলাম, নাইলে আমার বাপ আসতো। ডাক্তার ভগবান, ডাক্তার আমার বাবার জীবন বাঁচাইছে, আমার জীবন বাঁচাইছে। ইস, মানুষ না, ভগবান, ফেরেশতা। নাউযুবিল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, রোগ হলে রোগ মুক্ত করার মালিককে। কিন্তু কপাল পোড়া বাঙালি, বুকে হাত দেন, কেউ অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহর চাইতে ডাক্তারের প্রতি ঈমান বেশি। প্রমাণ নেন, প্রমাণ নেন। ডাক্তার বলেছে তোমার 18 পয়েন্ট ডায়াবেটিস, 5 কিলোমিটার করে প্রতিদিন হাঁটা লাগবে। আর আল্লাহ বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। ডাক্তারের পরামর্শে সকাল 5:30 থেকে 5 কিলোমিটার হাঁটে, কিন্তু মহান মালিকের ডাকে সকাল 6টায় ফজরের নামাজ জামাতে হাজির হয় না। এবার আপনারা বলেন, ঈমানটা আল্লাহর উপরে না ডাক্তারের উপরে? ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? তাহলে ডাক্তারের কথা বিশ্বাস করে 5:30 থেকে হাঁটলেন, অথচ আল্লাহকে বিশ্বাস করে 6টায় নামাজে গেলেন। তাহলে ঈমানটা কার উপরে? আরো প্রমাণ দেন, আরো প্রমাণ দেন। আপনার হার্টের অবস্থা ভালো না, রক্তে কোলেস্টেরল, আপনার 60 বছর বয়স, কত? 72। সুবহানাল্লাহ, 72 বয়স। এখন বোনাসে চলছে, আরো কয়েক বছর যদি সুস্থ থাকতে চান, গরুর গোশত খাওয়া যাবে না। কে বললো? কে বললো? খেয়াল করে। ডাক্তারের পরামর্শে 20 বছর গরুর গোশত খায় না সুস্থ থাকার জন্য। কিন্তু আমরা হুজুররা এত ওয়াজ করছি, পরকালীন জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না। ঘুষ। ডাক্তারের পরামর্শে 5 বছর গরুর গোশত খায় না,
কিন্তু আমরা এত ওয়াজ করছি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না। ও মা, ও গরুর গোশ বাদ দেয় কিন্তু ঘুষ বাদ দেয় না। কথা বল, তাহলে ইমান কার উপরে? ধরা খেয়েছেন আপনারা, আমার কথা রাগ করেন না। আপনি বুকে হাত দেন, আপনি কার সাজেশন ফলো করছেন? আপনি ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী চলছেন, অথচ ডাক্তারের ডাক্তার মাদ্রাস আমেরিকা লন্ডনের ডাক্তার ফেল করে, কিন্তু সেই মালিক কখনো ফেল করে না। কপাল পোড়া মালিকের পায়ে একবার সেজদায় নত হয়ে চোখের পানি ফেলে তার অসুস্থতার কথা বলে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারের পেছনে, কিন্তু কপাল পোড়া জানে না ডাক্তারের ডাক্তার। ইস,